ওয়েলকাম টু বিশ্বম্বরপুর উপজেলা। আজকে মূলত আমি একা না, আজকে বিশ্বম্বরপুরে আমার সাথী হিসেবে আছে সুনামগঞ্জ সাইক্লিস্টের ভাইয়ের ব্রাদাররা। সো তাদের প্রতি কৃতজ্ঞতা। আজকে আমরা ঘুরে দেখবো সুনামগঞ্জের বিশ্বম্বরপুর। অতি সাজানো গোছানো আমার কাছে মনে হয়েছে। সো এখানে একটা মাল্টিপারপাস সেন্টার আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা হাওড় ব্লেসটা ঘুরে দেখবো। সো আপনাদের কাছে বলবো বর্ষা মৌসুমে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো ভিউ পাবেন, বাট আমার কাছে হাওড় সবসময় সুন্দর লাগে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রোড প্লাস ওয়েদার দুটো ইশারা। আশ্রিত বিশ্বম্বর ও বিশ্বম্বর দেবতাকে কেন্দ্র করে বিশ্বম্বর গ্রাম নামে পরিচিত পায় হাতির চাঁদাবাজি মেইন রোডে। আমার ভিডিও ভালো লাগলে এবং সাপোর্ট করতে চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে কমেন্ট বিজয়ী হয়ে জিতে নিতে পারেন টি শার্ট। বিস্তারিত কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলায়। আর এখন আমরা যাচ্ছি পাহাড় বিলাসে, সাথে আছে সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটি। হ্যাঁ, রোডটা এখন পর্যন্ত সেরা। রোড প্লাস ওয়েদার দুটোই সেরা। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি আমরা। আর গুগলে সকল ইনফরমেশন আসলে নাই গুগলে, এটা খুবই খারাপ লাগছে। দর্শনীয় স্থান যদিও পাইছি যে একটা পাহাড় বিলাস, হাওড় বিলাস, বাট হাওড় পাহাড় বিলাসে যাওয়া হবে না, কারণ ওইটা আসলে যে নাম যেভাবে পাহাড় বিলাস, সেটা আসলে ওইভাবে পাহাড় নেই দেখলাম কোনো রকম আর কি। জাস্ট এই যে ফ্লাওয়ার লেক, যেমন শুধু ফ্লাওয়ার আছে বাট কোনো লেক নাই, নামের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কিছুই পাই নাই আমি। পাহাড় বিলাসটা অ্যাভয়েড করে যাইতেছি হাওড় বিলাসের দিকে। দেখা যাক। আর নামকরণের ইতিহাস কোথাও পাইলাম না খুঁজা। বিশ্বম্বরপুর, দেখি লোকাল যদি কাউকে পাই তাকে জিজ্ঞাসা করব এই বিষয়ে। যেভাবে বিশ্বম্বরপুর উপজেলার নামকরণ করা হলো, 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর দেশের বিভিন্ন স্থান থেকে নিরাপদ আশ্রয়ের জন্য এই অঞ্চলে লোকজন আসতে শুরু করে। এমনই অবস্থায় বর্তমান বিশ্বম্বরপুর গ্রামে জনশূন্যহীন বিশ্বম্বর নামে জনৈক ব্যক্তির আশ্রয় নেন এবং খড়ের ঝুপড়িতে বসবাস করতে থাকে। একই সাথে গাছতলায় সকাল সন্ধ্যা বিশ্বম্বর দেবতার পূজা করে। বিশ্বম্বর হচ্ছে সনাতন হিন্দু ধর্মের দেবতা শিবের অপর নাম। আশ্রিত বিশ্বম্বর ও বিশ্বম্বর দেবতাকে কেন্দ্র করে বিশ্বম্বর গ্রাম নামে পরিচিত পায়। পরবর্তীতে এই অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপক হারে লোকজন এসে বন জঙ্গল পরিষ্কার করে প্রতি জায়গায় বসতি স্থাপন করতে শুরু করে এবং বিভিন্ন কৃষি উৎপাদন ও চাষাবাদ করতে থাকে। বিশ্বম্বরপুরে সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। হিন্দু মুসলিমের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে এখানে। প্রাচীনকাল থেকে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বন্ধন রয়েছে। পরিশেষে বলা যায় বিশ্বম্বরপুর বাংলাদেশের একটি বিশুদ্ধ গ্রামীণ পরিবেশ। পলাশবাজার গোলচত্বর কোন দিকে যাবো? পলাশবাজার থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে বিশ্বম্বরপুর। আপনাদেরকে একটা জিনিস দেখাই, হাতির চাঁদাবাজি মেইন রোডে। এ ভাই, বাড়ি কোন জায়গায় আপনাদের? কুলাউড়া। এইদিকে দিতেই হবে। এরকম রোড আটকান কেন ভাই? খুশি মনে দিচ্ছেন? কাউরে ভয় দিয়েন না আবার ভাই, ভয়টাই দিয়েন না কাউরে ভাই, বুঝছেন? হাতে ক্যামেরা দেখলে সবাই ভদ্র ভাষায় কথা বলে, ঠিক আছে? এই হইতেছে একটা উপায়। মানে এরা মূলত এক কথায় চাঁদাবাজি করে, আর মাঝে মাঝে এমন পরিস্থিতি মনে করেন যে সৃষ্টি করে যে যাইতে দেয় না আর কি। হ্যাঁ, তখন হইতেছে আপনার হাতি দিয়ে আটকায়। আমরা সাধারণ মানুষ যারা আসিরা পাই যায় ভয়, এই সব একটা অবস্থা। সো এরা মূলত আতঙ্ক বিরাজ করে সাধারণ মানুষের ভিতরে, এবং আসলে এই টাকাটা হাতি পিছনে ব্যয় করে না, আমার কাছে মনে হয় নিজেরাই ভক্ষণ করে।
বোয়াল চত্বর। আমরা চলে আসলাম, এটা হচ্ছে আপনার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ, আর পাশেই পেয়ে গেলাম আমরা কজন তোমরা? ছজন। কজন? ছজন। আসো আসো, তুমি আসো, তুমি আসো, আসো আসো। হ্যাঁ, নাও নাও। হ্যাঁ, ভেরি গুড। আমরা আবার বড় নেই। না 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 না, আমরা অন কাজ করতে না, না। কিছু করবা না তোমরা। থ্যাংক ইউ। আমরা প্রবেশ করলাম বিশ্বম্বরপুর। প্রথমে হচ্ছে হ্যাঁ, বিশ্বম্বরপুর। সো এইখানে যতগুলা ইউনিয়ন আছে মনে হয় না, হ্যাঁ, সেই ইউনিয়নের নাম আছে যে ফতেপুর, সলুকাবাদ, আর আছে পলাশ, ধনপুর, দক্ষিণ বাদাঘাট। প্রত্যেকটা উপজেলার যখন ওয়েলকাম গেট থাকে না, একটা ওয়েলকাম গেটে এরকম একটা মানচিত্র থাকলে একটা অন্যরকম বৈচিত্র্য এবং অন্যরকম মানে মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে যে কোথায় কি আছে এবং কয়টা মানে ইউনিয়ন আছে। হ্যাঁ, দারুণ লাগছে আমার কাছে। এবং এখানে মোটামুটি একটা ভালো আছে, এটা হচ্ছে হাসপাতালের প্রবেশদ্বারে কলরব, এই জায়গার মনে হয় একটা নাম দেওয়া। হ্যাঁ, এই দারুণ। এবং এইখানে মোটামুটি সিম্পলের ভিতরে ভালো লাগছে আমার কাছে যে গেট দেওয়া আছে। এবং এই পাশে আমরা যেহেতু নদী প্রধান এবং কৃষিমাত্রিক দেশ, সেক্ষেত্রে এরকম কিছু দেওয়া আছে। এবং মুক্তিযুদ্ধের একটা স্মারক এখানে আছে। এই যে এক কথায় ভালো লাগছে আমার কাছে। এটা বাউল, বাংলাদেশের একটা থিম আছে এখানে, বাংলাদেশের, যদি আপনি করে খেয়াল করেন। তো এরকম গেটটা আসলে সব জায়গায় থাকা উচিত। কি বলেন আপনি? এরকম গেট মানে তাহলে কি সুবিধা হবে? সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। শিওর আপনি? আসলেই এটা থাকলে, এবং একটা কূপের মতো আছে এইখানে, এক কথায় দারুণ। সীমারেখাগুলো দেখছেন? ভালো করে দেখা যেতেছে না, দেখেন সীমারেখাগুলোও দেওয়া আছে, কোন জায়গার কোন সীমানা। ভালো লাগছে আমার কাছে। আমরা এখন আছি বিশ্বম্বরপুরের মাল্টিপারপাস সেন্টার উপজেলা পরিষদের এখানে। এটা দারুণ একটা জায়গা। সো এখানে ভাই আমাকে চিনা ফেলাইছে, এবং চিনা বলতেছে 5,000 টাকা, না সবাই বুঝবেন না 5,000 টাকা কি। তখন আমি বললাম বাংলাদেশে 5,000 টাকার কামে একটা বিয়ে হয়েছিল, তাই আর কি। সো ভাই আবার কফি না খাওয়ায় ছাড়বে না। তো সাথে আছে আমাদের সুনামগঞ্জ সাইকেলিং কমিউনিটির ভাই ব্রাদার। সো বললো কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাই, বসেন ভাই, বুঝতে পারেন। ভাই আপনার নামটা? ভাই মহসিন ভাই। ভাই এখানে থাকেন নাকি? পাশের বাড়ি? জানেন কি যে আমি তো এখন সারা বাংলাদেশের সবগুলো উপজেলা ঘুরতে পেরেছি, সেটা কি জানেন? কফি নেন ভাই, থ্যাংক ইউ। মহসিন রহমান ভাই। ভাই আপনি এটা নেন ভাই। টোটাল 13টা ইউনিট আছে। 13টা ইউনিটের মধ্যে আপনার এখানে সব ধরনের মানে ইয়ে আছে, হোটেল আছে, জিম সেন্টার আছে, কম্পিউটার ক্লাব আছে, তার মানে এই সব কিছুই আছে না মোটামুটি? ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ডিসপ্লে সেন্টার আছে, পার্লার আছে, তারপর যে চিলড্রেন একাডেমি আছে। দায়িত্ব কি আপনি আছেন আপাতত? না, আমি আছি কম্পিউটার ক্লাবে দেখতে আছি। খেলাধুলা এটা আছে বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ, মিনি ইনডোর। পিছনে যে 3D আর্ট আছে। দেখা হবে ইনশাল্লাহ আবার। ভালো থাকবেন। আর আপনার উপজেলার ভিডিওতে আপনি থাকবেন, ঠিক আছে? আপনার দেখা যাবে কিন্তু। ভাই থ্যাংক ইউ ভাই। ওকে। শহর থেকে প্রায় 21 কিলোমিটার। জয় বাংলা চত্বরের, এই যে জয় বাংলা, সেই সাইন জয় বাংলা চত্বরের ঠিক পাশে। এই যে চলে আসছি আমরা হাওড় বিলাস। ওটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কিন্তু মূল সৌন্দর্য না। হ্যাঁ, তাও একটা কথা ঠিক বলছেন, কারণ এটা তো বুঝতে পারতেছি। ওটা কি রেস্টুরেন্ট নাকি? ওটা করচার হাউস সংলগ্ন বিচ শেড, হাওড় বিলাস, ভিত্তিপ্রস্তর স্থাপন। এরকম জায়গায় কিন্তু আপনি সব জায়গায় পাবেন, মানে গ্রাম বাংলার যেখানে তাকাইলে শুধু দুই চোখ শুধু আপনার প্রসারিত হবে।
ক্যাফে। এই ক্যাফেতে কি কি পাওয়া যায় আপনাদের? আচ্ছা, এখানে লোকজন বেশি হয় কি সব বর্ষা মৌসুমে? বর্ষাতে মৌসুমে না, আর এমনি শুক্রবারে একটু বেশি হয় জমজমাট। আচ্ছা 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 আচ্ছা। কত বছর আগে এই জায়গায় আসলে নামকরণ করা হয় হাওর বিলাস? চার বছর। জমজমাট না? ভালো লাগছে পরিবেশটা। সুন্দর, রিল্যাক্স, বাট বেশি লোকজন হইলে আবার ভালো লাগবে না। সামনে বসে এক কাপ কফি খাওয়ার যে প্রশান্তি, এটা আসলে শহরে 5 স্টার হোটেলেও এই প্রশান্তি আসলে আমার কাছে অতৃপ্ত থেকে যাবে। আসলে এখানে তৃপ্তি পাওয়া যাবে। ফাইনালি আমরা চলে আসি হাওর বিলাসে, বিশ্বম্বরপুরের অতি পরিচিত এবং দর্শনীয় স্থানের ভিতরে অন্যতম একটি জায়গা, এবং সবচেয়ে বেস্ট টাইম হইতেছে এখানে আসার সবুজের গালিচা যখন বিছিয়ে দেয় তখন, এবং হচ্ছে বর্ষা মৌসুমে। সো আমার কাছে মূলত 2 মৌসুমে ভালো লাগে, বাট আপনারা ম্যাক্সিমাম মানুষ বর্ষা মৌসুমে আসতে পছন্দ করেন। তাদের জন্য বলবো যে বর্ষা মৌসুমেই আপনারা এখানে একটা বোট রাইডও দিতে পারবেন, এটা আসলে এনজয়েবল হবে আপনাদের জন্য। আর বিকালে আপনারা আসলে আসতেই পারেন, এখানে খুব নীরব ঠান্ডা জায়গা, দারুণ লাগবে আপনাদেরকে। এক কথায় অমাইক পরিবেশ, সাথে ড্রোন ভিউ দারুণ হচ্ছে। কি ওয়েদার, হোয়াট আ ওয়েদার। হ্যাঁ, এখানে এই মূলত ওয়াচ টাওয়ারের মতোই আসলে এই পর্যন্ত পানি হয়, এই লেভেল পর্যন্ত। আমাদের নৌকা নিয়ে ওই যে ওই পয়েন্ট থেকে মূলত এই পয়েন্টে আসে, আর এই রোডটা দারুণ। কথা চলো, পরিবেশটা আসলে ওয়াও না, আসলে ওয়াও একটা পরিবেশ, এবং একটা ওয়েদার ছিল ঝাঁকানাকা একটা ওয়েদার। সো দারুণ এনজয় করছি, এবং বিশেষ করে ভাইদের অনেক ধন্যবাদ। ভাই বিল্লাত ভাই দারুণ মনের মানুষ। এখানে যারা আছে সবাই মোটামুটি একদম আমার হৃদয় ছুঁয়ে গেছে এই মানুষগুলা। এই যে ভাই ভাই সবার সাথে ভাই থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আবার মনে হয় এই রোড দিয়ে আসবো ইনশাল্লাহ ভাই। যদি আপনাদের পছন্দের কোনো লোকেশন থাকে আমাকে জানায়েন অবশ্যই ভাই। থ্যাংক ইউ ভাই। এই আর কেউ আছেন? গাড়ি লাগে না? হ্যাঙ্গার, আরে ভাই থ্যাংক ইউ ভাই। কালকে বাইরে আমি জাস্ট আসার 12 মিনিট আগে নক দিছি বাইরে, আর কিচ্ছু না, আর কিছু বলবো না ভাই। থ্যাংক ইউ ভাই। ইতিহাস আসলে ইতিহাস হয়ে গেছে, পরে ভালোবাসা পাইছি অনেক সুনামগঞ্জ মানুষের কাছ থেকে ভাই। থ্যাংক ইউ। আর বিদায় নিচ্ছি বিশ্বম্বরপুর থেকে। যাওয়ার আগে ধন্যবাদ ভাইয়া। সব উপজেলার ভিডিওর সব উপজেলার নামকরণের ইতিহাস জানা হলেও বিশ্বম্বরপুরের নামকরণের ইতিহাসটা আসলে অজানাই রয়ে গেল আমার কাছে। আমি কোথাও খুঁজে পাই নাই, এবং কাউকে জিজ্ঞেস করে আসলে পাই নাই। অনেকে জিজ্ঞেস করছিলাম প্রবীণদের। তো যদি আপনারা কেউ জেনে থাকেন কাইন্ডলি এখানে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে বিশ্বম্বরপুরের নামকরণের ইতিহাস। আর এখানেই মূলত শেষ হচ্ছে আমার বিশ্বম্বরপুরের ভিডিওটি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে তাহিরপুরের ইনশাল্লাহ। আর বিশ্বম্বরপুরে আমরা এখন আসছিলাম হাওর বিলাসে, বাট পাহাড় বিলাসও আছে এই সাইডে। আমার সময়ের অভাবে বলেন বা আমি যতটুকু ভিডিও দেখে বুঝলাম, তো ওইটা আমার কাছে খুব বেশি টানে নাই আমাকে যাওয়ার মতো। সো আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি, সো এগুলো সংগ্রহ করতে পারেন। পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন।